এবং এই মসজিদটা ১৬০০ সালে তৈরি করা এবং এটা বেশ পুরানো মসজিদ। কুমিল্লা শহরের মুগলচুলি এলাকার পুরাতন গোমতী নদীর কাছেই দাঁড়িয়ে আছে প্রায় ৪০০ বছরের পুরনো একটি মসজিদ, নাম শাহ সুজা মসজিদ। আমার পিছনে যে মসজিদটাকে দেখতে পাচ্ছেন আপনারা, এটি হচ্ছে সেই শাহ সুজার মসজিদ এবং এটা নবাবের যে তিন ছেলের একজনের নাম হচ্ছে শাহ সুজা এবং তিনি কুমিল্লা শহরের মুগলটলি এই জায়গাটাতে উনি এই মসজিদটা নির্মাণ করেন। মুঘল সাম্রাজ্য থেকে ব্রিটিশ শাসন, পাকিস্তান আমল থেকে স্বাধীন বাংলাদেশ, দীর্ঘ ৪০০ বছরের কত পরিবর্তনের নীরব সাক্ষী না এই মসজিদটি। কিন্তু প্রশ্ন হলো, এর নাম শাহ সুজা মসজিদ কেন? শাহ সুজা কি সত্যি এই মসজিদটি নির্মাণ করেছিলেন? শাহ সুজা ছিলেন মুঘল সম্রাট শাহজাহানের দ্বিতীয় পুত্র এবং সম্রাট আওরঙ্গজেবের ভাই। তিনি ১৬৩৯ সাল থেকে ১৬৬০ সাল পর্যন্ত বাংলার সুবেদারের দায়িত্ব পালন করেন। আর তার শাসন আমলেই ১৬৫৮ খ্রিস্টাব্দে কুমিল্লার মুঘলটলি এলাকায় নির্মিত হয় এই মসজিদটি। কিন্তু বাহিরের যেই অংশটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা দেখেন মুঘলদের যে স্থাপত্য শৈলী ঠিক ওইভাবেই ওই ধাঁচে তৈরি করা এই মসজিদটা। এবং এই যে তিনটা বড় গম্বুজ আছে, তিনটা বড় গম্বুজ, মাঝখানে একটা বড় মসজিদ, দুই পাশে দুটো ছোট গম্বুজ এবং এই গম্বুজের পাশে মিনার আকৃতির কিছু প্রতিকৃতি দিয়ে, অর্থাৎ মিনার দিয়ে সুন্দর একটা ডিজাইন করে এই মসজিদটাকে তৈরি করা হয়েছে, যেটা থেকে বোঝা যায় যে আসলে এই মসজিদটা সেই মুঘল আমলের একটা মসজিদ। জনপ্রিয় ধারণা অনুযায়ী শাহ সুজাই মসজিদটি নির্মাণ করেছিলেন, কিন্তু নির্ভরযোগ্য ঐতিহাসিক প্রমাণের সরাসরি এমন তথ্য পাওয়া যায় না। মসজিদে এমন কোনো নির্মাণকালীন শিলালিপিও নেই যেখানে নিশ্চিতভাবে শাহ সুজাকে নির্মাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। তৎকালীন মুঘল প্রশাসনের কোনো কর্মকর্তা বা ফৌজদার স্থানীয় মুসলমানদের নামাজের সুবিধার জন্য মসজিদটি নির্মাণ করেছিলেন বলে ধারণা করা হয়। মসজিদটিকে ঘিরে স্থানীয়ভাবে আরও কিছু জনশ্রুতি প্রচলিত আছে। শাহ সুজা, ত্রিপুরার রাজা গোবিন্দ মাণিক্য এবং তার স্মৃতিকে ঘিরে নানা ধরনের গল্প শোনা যায়, তবে এসব কাহিনীর ঐতিহাসিক তেমন কোনো দলিল পাওয়া যায় না। মসজিদটির দৈর্ঘ্য ১৭.৬৮ মিটার এবং প্রস্থ ৮.৫৩ মিটার। এর সবচেয়ে বড় আকর্ষণীয় বৈশিষ্ট্য হল তিনটি গম্বুজ। মাঝের গম্বুজটি পাশের দুটি গম্বুজের তুলনায় কিছুটা বড়। সামনের দিকে রয়েছে তিনটি প্রবেশদ্বার এবং পশ্চিম দেয়ালে রয়েছে তিনটি মেহরাব। চার কোণে ছিল অষ্টকোণ আকৃতির মিনার। খিলান, কার্নিশ এবং অলঙ্কারেও মুঘল আমলের স্থাপত্য শৈলীর স্পষ্ট নিদর্শন পাওয়া যায়। তবে প্রায় ৪০০ বছর পেরিয়ে মসজিদটি আজ পুরোপুরি তার আদিরূপে নেই। সময়ের সঙ্গে দুই পাশে অতিরিক্ত কক্ষ এবং সামনে বারান্দা যুক্ত হয়েছে। ১৮৮২ সালে হাজী ইমাম উদ্দিন মসজিদের একটি বারান্দা নির্মাণ করেছিলেন, এমন তথ্য একটি শিলালিপিতে পাওয়া যায়। অর্থাৎ আজকের শাহ সুজা মসজিদে মোগল আমলের স্থূল স্থাপত্যের পাশাপাশি পরবর্তী সময়ে নানা সংযোজন এবং সংস্কার হয়েছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই মসজিদের একপাশে গড়ে উঠেছে দুটি মাদ্রাসা। জুতো খুলে যেতে হবে? কিন্তু সময়ের সঙ্গে পুরনো এই স্থাপনার সংরক্ষণ খুবই জরুরি, কারণ একটি ঐতিহাসিক স্থাপনা হারিয়ে গেলে শুধু একটি পুরাতন ভবন হারিয়ে যায় না, হারিয়ে যায় একটি ইতিহাসের সাক্ষী। ১৬৫৮ সাল থেকে আজ পর্যন্ত প্রায় ৪০০ বছর। শাসক বদলেছে, সময়ও বদলেছে, কুমিল্লার শহর বদলে গেছে, কিন্তু পুরাতন গোমতীর পাশে শাহ সুজা মসজিদ এখনও দাঁড়িয়ে আছে। এর দেয়াল কথা বলে, এর নকশা কথা বলে, এর সময় কথা বলে, কিন্তু এর তিনটি গম্বুজ, পুরনো ইট, মেহরাব আর মিনার যেন নীরবে বলে যায়, আমি অনেক কিছু দেখেছি। মুঘল আমল থেকে আজকের বাংলাদেশ ৪০০ বছরের ইতিহাস বুকে ধারণ করে দাঁড়িয়ে আছে শাহ সুজা মসজিদ। তাই কুমিল্লার ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অংশ এই শাহ সুজা মসজিদ।